না, অঞ্জনার বিদায়টা তো একটু রহস্যজনক, এটা আপনারা সবাই জানেন। এটা অঞ্জনার বিদায়টা অ্যাকচুয়ালি মারা যায় না, এটা আমরা যতটা শুনছি বা বিভিন্ন জন, হ্যাঁ, এটা একটা রহস্য। আর যে শিল্পীরা তাদের খবর নেয় এই ইন্ডাস্ট্রিতে কেউ কারণ। আপনাকে আমি আজকে একটা কথা বলি, হয়তো জিনিসটা অনেকের খারাপ লাগতে পারে। এই ইন্ডাস্ট্রির যখন যারা সিনিয়র আর্টিস্টগুলো, যারা একসময় পয়সা কামাইছে, কয়জন? হাতে কোনো 10-15 জন, আর বাকি ব্যক্তিগুলো তো পয়সা কামায় না। আজকে তারা এই আমরা যখন এফডিসিতে আসি তখন আইসা আমাদের সামনে দাঁড়ায় 500 টাকা, 100 টাকা, হ্যাঁ, আলমগীর সাহেবের কাছে আছে দাঁড়ায়, উজ্জ্বল সাহেবের কাছে দাঁড়ায়, আমার কাছে দাঁড়ায়, যারা আছে সবার কাছে দাঁড়ায়, হ্যাঁ। আজকে অথচ এই শিল্পীগুলোদেরকে আমরা যখন দেখছি, হ্যাঁ, এদেরকে দেখি কিন্তু আমরা একসময় সিনেমা হলে যেতাম। তো এই শিল্পীদের, এই সিনিয়র যে শিল্পীগুলো এখন তারা খুব অসহায় আছে। একটা সমিতিরও করার কিছু নাই। সমিতি করে এই শিল্পী সমিতি বলেন, ডিরেক্টর সমিতি, এদের ফান্ডে তো কোনো টাকা নাই, এরা কই থেকে দিবে? এইগুলো নাই, এগুলো অ্যাকচুয়ালি। আর এই ইন্ডাস্ট্রিতে ওই যে দেখা হয়েছে দোস্ত ভালো আছে এই পর্যন্তই, কিন্তু ওই যে কার ঘরে কি খাচ্ছে, কার, এগুলো কেউ খবরটা নিবে না, আর দেয় না এগুলো। এটাই তো বলতেছে যে ইন্ডাস্ট্রিটা পুরো ফ্যাক, একটা ফ্যাক আইডি আছে না, ফ্যাক আইডির মতো পুরো ইন্ডাস্ট্রিটা চলতেছে। এই করুণ পরিস্থিতি কেন আসলে? এগুলোর জন্য দায়িত্ব আমাদের সিনিয়ররা, জন্য তো দায়ী আমাদের সিনিয়ররা। এইটা যদি আজকে তারা যদি ঠিক মতো সবাই বসতো এবং সবাইকে নিয়ে বসতো, কেন আমাদের ইন্ডাস্ট্রির মাঠে এমন হবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তালা পড়ে যাবে? কেন আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, এটা যদি তারা যদি সুন্দরভাবে পয়সা যদি তারা পারতো ঠিক করতে, তারা তো ঠিক করতে পারতেছে না, বরঞ্চ ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। ঠিক করার মানুষগুলোই আস্তে আস্তে মারা যাচ্ছে। অঞ্জনা কিন্তু একটা অ্যাক্টিভ ছিল, যে কোনো প্রোগ্রামে, যে কোনো জায়গায় সে ছিল। এই আস্তে আস্তে এইটা যত সিনিয়ররা, এখনো 2-4 জন সিনিয়র আছে, তারা এখন ঠিক করতে পারবে কিনা আমি জানি না। ইন্ডাস্ট্রি অলরেডি শেষ পর্যায়ে, এই এফডিসি আর কদিন পরে তালা পড়বে, আর আস্তে আস্তে এই রেশারেশির কারণে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ শুরু হয়ে যাচ্ছে।